হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইফস্টাইল উইথ শশী থেকে আমি শশী বলছি, ময়মনসিংহ থেকে। তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে নাস্তা করব, এখন নাস্তা বানাবো আর কি। তো এখানে আমি ময়দাটা বক্সের মধ্যে ঢেলে নিতেছি। তো ময়দা দিয়ে আজকে ডিম পরোটা বানাবো। তো আমি এই প্রথম বানাচ্ছি, তো জানি না কেমন লাগবে। তো আমি নিজেও বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো সকালের নাস্তা হিসেবে ঝটপট যাতে করে নেওয়া যায় এটাই ট্রাই করছি আর কি। তো এখানে নাস্তা বানাতে এসে দেখি তেল আর ময়দা এগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমিও আবার নতুন করে রিফিল করে নিয়েছি। তো এখন ময়দাটা আমি গুলে নিব। একদম অল্প করেই বানাবো, যেহেতু আমরা 2-3 জন মানুষ। সকালের নাস্তা তো আর অত বেশি খাওয়াও যায় না। তো এখানে আমি এক বক্স বা এর অর্ধেকটা দিব আর কি, 1 কাপ আর হাফ কাপ দিব। দিয়ে এখানে আমি তেল আর লবণ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিব। তো এখানে 2-3 চামচের মতো আমি তেল দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ স্বাদ মতো আমি লবণ দিয়ে নিয়েছি। দিয়ে তারপর কিন্তু ডোটা ভালো করে মাখাতে হবে। তো ভালো করে না মাখালে কিন্তু এটা পরোটাটা যে আমি বানাবো এটা কিন্তু একদম সফট হবে না। তো সময় নিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু মাখাতে হবে আর হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে, যতক্ষণ মানে হাতে মুঠ হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা আমি এভাবে মাখিয়ে নিব। তো মাখাতে মাখাতে কিন্তু একটা সময় হাতে মুঠো দিলে এভাবে হাতে মুঠ হবে আর কি, তখন বুঝতে হবে যে গোলাটা হয়ে গিয়েছে। তো তারপর আমি সামান্য পানি দিয়ে তারপর কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব। তো আমি আজকে যে নাস্তাটা বানাচ্ছি এটা হলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে, মানে বাচ্চাদের জন্য খুবই ভালো একটা নাস্তা আর কি। তো ওরা খুবই পছন্দ করবে। তো এই যে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখন আমি ডিমটা রেডি করে নিব আর কি। এখানে আমি 2-3টার মতো পেঁয়াজ নিয়েছি আর 2-3টা কাঁচামরিচ নিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন আমি 3টা ডিম দিয়ে দিব আর কি পেঁয়াজগুলোর মধ্যে। তো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব আর কি পেঁয়াজগুলোর সাথে। তো যেহেতু ডোটা একটুক্ষণ রেখে দিতে হবে, 10 থেকে 15 মিনিট একটু রাখলে মানে যে পরোটাটা বানাবো এটা সুন্দর হবে আর কি। এর জন্য এর সাথে যে কাজগুলো আছে এর আগের কাজগুলো আমি করে নিব। আর এই যে এখন আমি ডিমটা মিশিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি কিন্তু ডিমটা ভেজে নিব। মানে একদমই সহজ আর ঝটপটভাবে করা যায় বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর আমার বাচ্চা যেহেতু একদম সকালবেলায় স্কুল থাকে, এর জন্য আসলে আমি চেষ্টা করি যে মানে কোন নাস্তাটা খুব তাড়াতাড়ি করা যায়। আর এত সকালবেলা আসলে বাচ্চারা ভাতও খেতে চায় না, অনেকটাই জোর করেই মানে খাওয়াতে হয়, নয়তো বা আসে একদম 11টার পরে, মানে 12টায় বেজে যায় বাসায় আসতে আসতে। তো এই যে ডিমটা কিন্তু আমি ভেজে এখন রেখে দিয়েছি। এখন যে গোলাটা আমি করে রেখেছিলাম এটা কিন্তু আমি 2টা টুকরো করে নিয়েছি। তো 2টা পরোটা আমি করব আজকে। তো এইখানে 2টা পরোটা, একটা পরোটা আমি বানাতে শুরু করে দিয়েছি। আর একদম মোটা করে পরোটা দেখতে পাচ্ছেন, আমি এই ছোট্ট করে মোটা করে একটা পরোটা বানিয়ে নিয়েছি। এখন পরোটার মধ্যে কিন্তু আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম, তো এই ডিমটা কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, যেহেতু আমি 2টা পরোটা করব। দিয়ে এই যে দেখতেই তো পাচ্ছেন, এটা আসলে বোঝানোর মতো কিছু নেই, দেখেই বুঝতে হবে। এভাবে আমি একসাথে করে এভাবে আমি গোল করে নিয়েছি আর কি ডিমটা ভিতরে দিয়ে। এখন যেহেতু আমি মোটা করে রুটিটা বেলেছি, এটা কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নেই। তো এটার উপর দিয়ে আমি চেপে চেপে একদম আলতো করে রুটিটা একটু বড় করার চেষ্টা করছি আর কি। মানে বেশি যদি চাপ দিই তাহলে আবার বেরিয়ে যাবে ডিমটা। তো আমার যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু আমি বেলে নিয়েছি। এখন আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো একটা পরোটা কিন্তু আমার হচ্ছে, তো ভাবলাম আরেকটা যেহেতু আছে ওটাও আমি এখন বেলতে থাকি আর ওই পরোটা হতে থাকুক। ঝটপটই কিন্তু করতে হবে।
এই যে এখন আমি আরেকটা পরোটাও কিন্তু বেলে নিতেছি। তো সেম ওই পরোটাটার মতোই কিন্তু এটাও আমি বানিয়ে নেব, মাঝখানে ডিমটা দিয়ে তারপর কিন্তু বেলে নিলে কিন্তু হয়ে যাবে। আর যে পরোটাটা আমি যে তাওয়ার মধ্যে দিয়েছিলাম এটা দেখতে পারতেছেন, একবার দুইবার আমি উপর করে দিয়ে এখন কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এটা ভাজার জন্য আর কি, পরোটাটা ভাজার জন্য। তো শুরুতেই কিন্তু আমি তেলটা দেই নাই, মানে মাঝখানে তেলটা দেওয়ার পরে এক দুইবার উল্টিয়ে তেলটা দিলে কিন্তু ভালো হয়, পরোটাটা একটু ফুলে আর কি। তো দেখতেই তো পারতেছেন খুব সুন্দর একটা কালার হয়েছে, আর পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি একটা পরোটা নামিয়ে নিয়েছি, তো আরেকটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু আমি এক দুইবার উল্টানোর পরে পরে কিন্তু আমি তেলটা দিয়েছি, তো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। আর বাকি যে পরোটাটা হয়ে গিয়েছে এটা কিন্তু এখন আমি কেটে নিচ্ছি। আর যেহেতু আমি একদমই চুলাটা লো করে দিয়েছি, ওটা কিন্তু হচ্ছে, সমস্যা নাই। আর এই যে পরোটাটা দেখতে পারতেছেন খুবই সুন্দর হয়েছে আর এতটা সুস্বাদু, আসলে বলে বোঝানোর মতো না। এভাবে বাসায় যদি আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারবেন, এতটাই মজার হয় আসলে। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। এই যে এইভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এটা এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আরেকটা কিন্তু হচ্ছে, এটা দিয়ে তারপর কিন্তু আমি ওই পরোটাটা দেখতে যাব আর কি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো। তো এই পরোটাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, এটাও কিন্তু এখন আমি নামিয়ে নিব। তো বাচ্চারা কে কিন্তু খুবই পছন্দ করেছে। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু এটা তুমি আমাকে টিফিনে দিবা। তো বাকি পরোটাটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি, তো এটাও এখন আমি কেটে রেখে দিব আর কি। বাচ্চারা আসলে খেতে চাইতেছিল কিন্তু অনেক বেশি গরম, এর জন্য আমি কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে আবার যে প্লেট বাটিগুলো জমেছে এগুলো কিন্তু ধুতে হবে, নয়তো বা বেসিনটা আবার একদম ভর্তি হয়ে যাবে আর কি। আর দুপুরেও যেহেতু রান্না করতে হবে এর জন্য একটু ক্লিন করে নিচ্ছি আর কি। সকালে যেগুলা লেগেছিল আমার, এখানে যে ফ্রাই প্যানগুলো আমার ডিম ভাজি করতে, রুটি ভাজতে যেটা লেগেছে এগুলো এখন আমি ধুয়ে রেখে দিব আর কি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ঝুড়িটা, এটা আসলে আমি মাঝে মধ্যেই বলি এটা আমার আসলে খুবই উপকারী একটা ঝুড়ি আর কি। এভাবে ধুয়ে রেখে দিলে পানিটা কিন্তু পরে একদম বেসিনে চলে আসে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, মানে এটা আমার জন্য কতটা যে প্রয়োজন এটা বলার মতো না আর কি। সব কিছু আমি এখানে ধুয়ে এভাবে আমি সাথে সাথে রেখে দিতে পারি, পরে পানিটা ঝরে গেলে পরে আবার আমার যে কিচেন র্যাকটা আছে ওটার মধ্যে কিন্তু আমি প্লেট বাটিটি রেখে দিই। এই যে সুন্দর করে পানিটা ঝরে যাবে। এখন কিচেনের কাজ শেষ করে এখন সবগুলা রুম একটু গুছিয়ে নিব। তো সবগুলা আমার রুম আর আমার মেয়ের রুম দেখলাম অতটাও এলোমেলো না। তো ছেলের রুমে আসলাম, দেখলাম যে একটু অগোছালো আছে। তো যেহেতু ছেলে মানুষ, আর এই রুমটাতে মন চাইলে আমার ছেলে বাচ্চারা থাকে, আবার মন চাইলে থাকেও না। মেহমান আসলে গেস্ট রুম হিসেবেই ব্যবহার করা হয় এটা। আর যখন বাচ্চার টিচার আসে, বড় বাচ্চারা টিচার আসে বাসায়, তো এই রুমেই কিন্তু পড়ায়। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিব। আসলে ছেলেদের রুম তো অতটা, আর আমার বড় বাচ্চারা অতটাও এলোমেলো করে না। তো খাটের যে মাথাটা আছে ওটাও আমি ভালো করে মুছে নিয়েছি আর কি। তো এই যে এই খাটটা কিন্তু প্রায় কয়েক বছরই হয়ে গিয়েছে। তো আমার বাসার অনেক কিছুই কিন্তু আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো এখানে আমি আমার পছন্দের বা প্রয়োজনীয় কয়েকটা রেখেছি, আসলে দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর এই যে এটা আমার ছেলের টেবিল, প্রায় দেখলাম যে গুছানোই আছে, তারপরে একটু মুছে দিয়েছি আর কি। তো সকালবেলা টিচার এসে পড়িয়ে গিয়েছে। তো ছেলে বাচ্চারা তো 12টা থেকে স্কুল, 4:30 পর্যন্ত। তো ওর টেবিলটাও আমি আর একটু গুছিয়ে তারপর কিন্তু একটু মুছে দিয়েছি। সারাদিনেই যেন মোছামুছি করতে হয়। বাসায় আসলে ফার্নিচার থাকলেও অবস্থা খারাপ, না থাকলেও তো আবার হয় না, ফার্নিচার ছাড়াও তো আবার চলে না। তো এই রুমটা আসলে এইভাবেই রাখি, কেননা এটা মেহমান আসলেই বেশি ব্যবহার করা হয়, নয়তো বা এটা তেমন একটা ইউজ করা হয় না আর কি। এটাতে যেহেতু বাথরুম বারান্দাও নেই, এটা আসলে গেস্ট রুম হিসেবে আমরা ব্যবহার করি। আর এই যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো সাইড দিয়ে খোলার মতো কোনো ব্যবস্থা নেই। তো খাটের পিছনের যে জানালাটা আছে
তো এই যে গরম গিয়েছে, গরমের মধ্যে কিন্তু এটা জানালাটা খুলে রেখেছি, নয়তো বা আবার এত বেশি রুমটা গরম হয়ে যায়। এভাবে খোলা রাখলে রুমটা একটু ঠান্ডা থাকে আর কি। তো রুম টুম গুছিয়ে এখন আমি আবারও কিচেনে চলে এসেছি। এখন দুপুরে রান্না করতে হবে। তো এই যে আমি একটা পাতিলে আজকে ব্যবহার করব, একটা পাতিলের মধ্যে আজকে রান্না করব, কেননা আবার এগুলো সব ব্যবহার করলে ধুতে হয়। তো আমি বাটির মধ্যে ঢেলে ঢেলেই কিন্তু রান্নাটা করব। আর এই পাতিলটা একদমই নতুন, তো ভাবলাম আজকে এটার মধ্যেই রান্না করি। তো এই যে এখন আমি শোল মাছ দিয়ে টমেটো রান্না করব আর কি। তো টমেটোটা আসলে সবজিওয়ালা মামা বলেছিল যে টমেটোটা একটু টক হবে, তো ভাবলাম যে একটু টক টক হলে তো ভালোই লাগবে খেতে। তো একসাথে আমি এখন সব কষিয়ে নিব, মানে ঝটপট যেভাবে রান্নাটা করতে হয় এভাবে করে নিব আর কি। আমার আবার রান্নাঘরে আবার এখন অতিরিক্ত বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, মনে হয় যে কখন রান্নাটা শেষ করে বেরিয়ে যাব। তো এই যে এখন কিন্তু অনেকক্ষণই আমি কষিয়ে নিয়েছি, এখানে শোল মাছ আর টমেটো আর কি কষিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দিব। আর এরই মধ্যে কিন্তু আমি যে করলা ভাজিটা একদম কড়া করে আমি ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় করলা ভাজিটাও করে নিয়েছি। আমার বাসায় আবার করলা ভাজি তেমন কেউ খেতে চায় না, আমার একটু ভালো লাগে আর কি। গরমের মধ্যে আমি করলা ভাজি খেয়েছি বেশ কয়েকদিন, তো আজকেও করলা ভাজি করলাম আর কি। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি, যেহেতু একটু টকের এই জন্য একটু ঝোল ঝোলও রেখেছি। তো এখানে একটা আমি দেশি মুরগি রান্না করে নিব আর কি। দেশি মুরগিটা আসলে বেশি বড়ও ছিল না, আবার অনেক বেশি ছোটও ছিল না, মাঝারি সাইজের ছিল আর কি। তো সব সময় তো মশলা কষিয়ে তারপর মাংসটা কষিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম যে একটু হাতে মাখিয়ে মাংসটা কষিয়ে নিব আর কি, দেখি কেমন লাগে, মানে একটু অন্যরকম করতে চাইতেছিলাম। এখন যেন মানে যেভাবে রান্না করি খেতে যেন কোনো রকমই ভালো লাগে না। আর আমার একটা অভ্যাস কি, যে আমি নিজে যা রান্না করি, রান্না করার পরে মন চায় ঠিকই খেতে, রান্নাও করি, তারপর আমি রান্না করার পরেও আমার কাছে মনে হয় যে ভালো লাগছে না, আমাকে যদি কেউ রান্না করে দিত তাহলে আরও বেশি ভালো লাগতো। নিজের রান্না আসলে নিজের কাছে তেমন একটা ভালো লাগে না। জানি না এটা কোন কোন আপুদের সাথে আমার মিলে যাবে, অন্য কোনো আপুদের এরকম হয় কি না আমি জানি না। তো যাই হোক, অনেক কথাই তো বললাম আজকে। এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। আর আজকে দেখতেই পারতেছেন আমি কিন্তু একটা পাতিলের মধ্যে আজকে রান্না করতেছি, জানি না কেন একটার মধ্যে আজকে রান্না করব সবগুলাই। তো এই তরকারিটাও কিন্তু আমি বাটিতে নামিয়ে নিয়েছি, এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছে দেশি মুরগি তরকারিটা। এটা গ্রাম থেকে আনা হয়েছিল আসলে মুরগিগুলা। আর এই যে সবগুলা বাটি কিন্তু আমি টেবিলে দিয়ে নিয়েছি। আর এই যে করলা ভাজিও কিন্তু আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সবগুলা তরকারি আমি টেবিলে দিয়ে নিয়েছি। তো আর যে পাতিলটা এটা কিন্তু আমি ভিজিয়ে দিব নলকার মধ্যে, পরে একটু পরে আবার ধুয়ে নিব আর কি। তো এই ছিল আমার ব্লগ ভিডিও আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।